অনেকে মনে করে ইসলাম হচ্ছে শুধু নামাজ কালাম পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, তার টার্গেট হলো জান্নাতে যাবে। না, ইসলাম হলো তামাম বিশ্বকে সুস্থ রাখার জন্য, সমাজ সুস্থ রাখার জন্য, মানুষকে সুস্থ রাখার জন্য, সংসদকে সুস্থ রাখার জন্য, বিধানকে সুস্থ রাখার জন্য, মেধামন মস্তিষ্ককে সুস্থ রাখার জন্য। আল্লাহর হাবিবের মুজাসসাম সুন্নত তরিকায় একটা মানুষ আরশের মালিককেও খুশি করবে, দুনিয়ার পৃথিবীর মানব সমাজের ভারসাম্যকেও রক্ষা করবে। এজন্য আমল বেশি হওয়া দরকার না, সুন্দর হওয়া দরকার। নবীজি বলেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। কলিল মানে কম, অল্প। অল্প হলে চলবে, নিরেট, খাঁটি, নির্ভেজাল ঈমান নিয়ে ইখলাসের সাথে আমল করব। কার জন্য? আমল অনেক ধামাবড়া হওয়া লাগবে না। লম্বা জুব্বা, পাগড়ি, দাড়ি, টুপি, রোজা, নামাজ, হজ, যাকাত সব চলবে। আবার কোরআনের সত্য কথাই বাধা দেওয়া, তাও চলবে। মিথ্যা বলবে, সুদ খাবে, ঘুষ খাবে, হারাম খাবে, জুয়া খেলবে, তাস খেলবে, মদ পান করবে, এরপরে বাবা খাবে, বাবা বেচবে, অন্যায় যত কাজ আছে করবে, লম্বা টুপি জুব্বা নিয়ে আবার মসজিদের সামনের কাতারে নামাজ পড়বে। এই কথা আল্লাহ বলেন নাই। আল্লাহ বলেছেন, আইয়ুকুম আহসানু আমালা, কে আছে অধিক সুন্দর আমল করবে? কে তোমাদের মাঝে অনেক সুন্দর আমল করবে? সুন্দর আমল করতে গেলে সুন্নত মোতাবেক করতে হবে। কি মোতাবেক বলেন? সবাই বলেন, সবাই একটু শব্দটা মুখে উচ্চারণ করেন, সুন্নত মোতাবেক। সুন্নত মোতাবেক আমল করলে ওই আমলটা আরশে পৌঁছায়। আর আপনি যত আমল করেন না কেন, ওয়াল্লাহি রাব্বিল কাবা, যত সুন্দর হোক না কেন, সেটা যদি সুন্নাহ পদ্ধতিতে না হয়, ওটা ওই নামাজের মুসল্লায় জমিনেই থেকে যাবে, আরশের মালিকের কাছে পৌঁছবে না। সেখানে গ্রান্টেড, অ্যাকসেপ্টেবল হবে না, গ্রহণযোগ্য হবে না। আল্লাহর হাবিবের সুন্নাহ মোতাবেক আমাদেরকে আমল করতে হবে। দিলের কান দিয়ে শোনেন, মৃত্যু হলো এমন এক মহাসত্য, পৃথিবীর কেউ মৃত্যু, হ্যাঁ রাইট, মাশাআল্লাহ বলেন, নারে তাকবীর, আল্লাহু আকবার। বড় সুন্দর কথা বলছেন। কে রাগ হলো, কে গুসা হলো, কে সমাজ থেকে ইমামকে বের করে দিল, দেওয়ার পদক্ষেপ নিল, কে আলেমকে পছন্দ করলো না করলো, সেটা দেখার টাইম নাই। টাইমের সময় খুব কম, জীবন ক্ষুদ্র একটা সময় নিয়ে পৃথিবীতে এসেছি। এই সময়টা যদি আল্লাহর জন্য ব্যয় করতে পারি, এক সেকেন্ড সময় যদি আল্লাহ কবুল করে নেই, সেটাই হলো পরকালের সবচেয়ে বড় গুণ। সত্য কথা বলতে হবে, কি বলেন? কে বেজার হলো, খুশি হলে দেখা যাবে না, তবে ব্যালেন্স ঠিক রাখতে হবে। যেখানে বললে কাজে লাগবে, দায়িত্বটা বড় আমানতদারির একটা দায়িত্ব। ঈমান, আমল, আখলাক, চরিত্র সবকিছু। একজন ইমাম মুসলিম সমাজে বিশাল একটা পদক্ষেপ রাখে। ইমামের আলোচনায় পুরা সমাজ হট্টগোল লেগে যেতে পারে, আবার ইমামের একটা আলোচনায় পুরা সমাজ ঠিক হয়ে যেতে পারে। আল্লাহ আমাকে আমাদেরকে হেদায়েত নসিব করুক, বলুন আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সীতা যেটা, সেটা হলো সত্য। সত্য দেখবেন সবাই সহজে গ্রহণ করতে পারে। সত্য গ্রহণ করার মাধ্যমে মানসিকতা থাকতে হবে। সত্য জিনিসটা গ্রহণ করার জন্য যোগ্যতা থাকতে হবে। এজন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ কোনটা সঠিক আর কোনটা বেঠিক ইসলামের সব বিষয়গুলো তো আমার জানা নেই, তবে যেই বিষয়টা সত্য ওই বিষয়ের প্রতি অজান্তেই আমার দিলকে তুমি রুজু করে দিও। ও আল্লাহ, তুমি গুমরাহ করো না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। পড়েন আমিন। বলতেছিলাম, মৃত্যু হলো মহা একটা সত্য। পৃথিবীতে অনেক কিছু, আল্লাহর কোরআনকেও মানুষ অস্বীকার করে, সে সুযোগ পেয়ে যায়, নিস্তার পেয়ে যায়, কিন্তু মৃত্যুকে অস্বীকার করে কেউ বাঁচতে পারে নাই। পারছে? বলেন। যে যত জোরে মৃত্যুকে অস্বীকার করেছে, মরণ তাকে তত জোরে লাথি মেরে কবরে পাঠিয়ে দিয়েছে। পৃথিবী বড় নিষ্ঠুর, সে কাউকে ভালোবাসে না। পৃথিবীকে অনেক বিবেকহীন মানুষ, অজ্ঞ মূর্খ জাহেল মানুষ পৃথিবীকে ভালোবাসে, মনে করে অনেক দিন থাকবো, অনেক সম্পদ, অনেক কিছু কামাই করবে, কিন্তু পৃথিবী তাকে আর রাখতে চায়। একটা সময় পৃথিবী তাকে লাথি মেরে তার জমিনের এই বুক থেকে সে গর্তের মধ্যে তাকে ফেলে দেয়, অর্থাৎ তাকে কবরে
পৌঁছায় দেয়। এই মরণের ব্যাপারে তার চেয়ে সবচেয়ে বড় আরো সত্য কথা হলো যে মৃত্যু হবে, এটা সত্য। এর চেয়ে বড় সত্য কথা হলো যে কখন হবে জানি না। কথা বলেন না? মৃত্যু হবে, কিন্তু কখন হবে জানি না। এই মৃত্যু থেকে কেউ পালাতে পারবে? মৃত্যু মানুষকে জানতে অজান্তে ওয়েলকাম জানাবে, অভ্যর্থনা জানাবে। বিদেশ থেকে যদি আপনার বাড়িতে মেহমান আসে, কয়েকদিন যাবত বাজার সদাই তার জন্য বিভিন্ন আয়োজন চলে কিনা বলেন? একজন জ্ঞানী ইমানদার সে যখন হৃদয়ে তার বদ্ধমূল হয়ে যায় মৃত্যু আসবেই, ওই মেহমান, কথা বলেন না, আসবে, তখন ইমানদার জ্ঞানী প্রত্যেক পদক্ষেপে নেক আমল সুন্নাহ মোতাবেক জীবন সাজায়। কারণ মেহমান মৃত্যু যখন আসবে, সে এসে যখন আমার রূহটা নিবে, কর্ম ভালো হলে আহসানের সাথে মৃত্যু হবে। কারণ তার জানা আছে মৃত্যু তো আসবেই। যে মৃত্যুকে উপস্থিত রাখতে পারে, এজন্য আল্লাহ বলেছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন সূরা নাজিয়াতের মধ্যে, যে ব্যক্তি ভয় করে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াতে হবে, এই ভয়ে নিজের নফসের ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, নিজের খেয়াল খুশি মতো চলা থেকে বিরত থাকে, আল্লাহর হাবিবের সুন্নাহ মোতাবেক চলে, দিন ইসলাম মোতাবেক চলে, কোরআন আর সুন্নাহর কাছে, ইসলামের কাছে নিজেকে অ্যারেস্ট করে দেয় যে আমার কোনো নিজের ইচ্ছা মতো চলবো না, আল্লাহর কোরআন আর সুন্নাহর হ্যান্ডকাপ আমাকে যেই দিকে ঘুরায় নাই ওই দিকে আমি ঘুরবো। ব্যবসাটা হবে সুন্নাহ মোতাবেক, ইবাদত বন্দেগী চলাফেরা লেনদেন মুআমালাত মুআশারাত হবে সুন্নাহ মোতাবেক, বিয়েও হবে সুন্নাহ মোতাবেক, মুসলমানি হবে সুন্নাহ মোতাবেক। মরার পরে যে 40 আর 4 দিন আর 7 দিন হবে, এগুলোও যদি সুন্নতে থাকে তাহলে সুন্নাহ মোতাবেক হবে। কবে কি বলেন, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই দেশের প্রথম অন্যতম প্রসিদ্ধ মুফতি আমিনুল ইহসান রাহমাতুল্লাহি আলাইহি, তিনি এই আয়াতের ব্যাখ্যা করতে যেয়ে লিখেছেন, বিশ্ব সভ্যতায় আল কোরআনের অবদান, একটা বই আছে দেখবেন ওনার, মুফতি আমিনুল ইহসান রাহমাতুল্লাহি আলাইহির লেখা বাংলায়, বিশ্ব সভ্যতায় আল কোরআনের অবদান। এই বইয়ে তিনি লিখেছেন, এই আয়াতের অর্থ এভাবে করেছেন, যে ব্যক্তি আল্লাহর উপস্থিতিকে নিজের কাছে উপলব্ধি করে, এর আগের ব্যাখ্যা বলেছি, যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়াইতে ভয় করে, গুনাহ নিয়ে দাঁড়াইতে, সেই ব্যক্তি গুনাহ থেকে, নফসের খায়েশ থেকে বেঁচে থাকে, তাকে আল্লাহ জান্নাত দিবেন। আর উনি এটার ব্যাখ্যা আরো সুন্দর করেছেন, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি প্রেজেন্টিং উপস্থিত নিজের কাছে অনুভব করে যে আমি এখন যে গুনাহ করব আমার সাথে তো আমার মাওলা আছে, যে ব্যক্তির ভিতরে এই অনুভব হয় আল্লাহ আমার সাথে আছেন, মান খাফা মাকামা রাব্বিহি, তার রবের উপস্থিতি নিজের কাছে টের পাই, উপলব্ধি করে, সে তো গুনাহে লিপ্ত হতে পারে না। হাত দিয়ে মোবাইলে গুনাহ হয় না, চোখ দিয়ে গুনাহ করে না, জবান দিয়ে গুনাহ করে না, সিগনেচার দিয়ে টাকা মেরে দেয় না, দেশকে ফতুর করে দেয় না, কি বলেন, ঠিক কিনা? এই ব্যক্তির দিলে যখন এইরকম ভাবের উদয় হয়, আল্লাহ রাব্বুল আলামিন ফতোয়া দিয়েছেন সূরা নাজিয়াতে, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার ঠিকানা হবে জান্নাত। সুবহানাল্লাহ, জান্নাত হবে তার ঠিকানা। একটা মাত্র কথা, সেটা হলো দিলের মধ্যে খৌফে মাওলা, আল্লাহর ভয় থাকবে। আর আল্লাহর ভয়, মৃত্যুর ভয় যার দিলে উপস্থিত থাকবে, সে সহসাই গুনাহে লিপ্ত হতে পারবে